Hi friends, welcome back to my channel. Today I will discuss and provide solution of a translation which has been given in the recently concluded WBCS Mains 2020. Generally, two translations have been given till now, but in this main no such other options has been given. So from now only one translation has been given and you have to write this topic. So let's have a look on the passage at first. Then you will take some time and I will provide the solution and analysis. বাড়িটা তার বাড়ির কাছেই। যেতে আসতে সুজাতা বাড়িটা অনেকবারই দেখেছেন। কখনো ঢোকেননি, কার বাড়ি তা জানেন না। পুরনো দিনের দোতলা বাড়ি, সামনে টানা বারান্দা, বাড়ির ওপরে মেট্রো নকশা, গায়ে লেখা পূর্ব গঙ্গানগর, সম্ভবত মালিকের গ্রামের নাম। সুজাতার চোখের সামনে ২০ বছরে বাড়িটার চেহারা কলকাতার মতো হয়ে গেল। খানিকটা নতুন ঝকঝকে, এনামেল রঙে উদ্ধত, জানলার নিচে এয়ার কুলার, খানিকটা জীর্ণ, প্যালেস্তরা খসা, জানালায় সারি কাটা ময়লা পর্দা, নিচে রাস্তার সামনে ঘরে ঘরে ধোবিখানা, হোমিওপ্যাথি ওষুধের দোকান, রেডিও মেরামতি দোকান। শরিকে শরিকে ঐশ্বর্য ও দারিদ্র্য ভাগ হয়ে গেছে বোঝা যায়। অন্ধকার প্যাসেজ পেরিয়ে শরিকি উঠোনের পাশে একটি বড় ঘর। বাড়িটার পিছন দিক এটা, সামনে একটা অযত্নের আতা গাছ। ঘরটার দেওয়াল ও ছাতের আস্তর খসা, মেঝে সিমেন্ট ওঠা, একটা বড় তক্তপোষ, আলমারিতে ময়লা ও অব্যবহৃত আইনের বই, আলমারির তলায় জং। So, this is the passage. Now you just have your time to make solution of the passage and translate it into English. Then I will provide the solution and analysis. After some time. Solution and analysis. So friends, now it is the time for the solution and analysis. What is said in the first line? প্রথম লাইনে বলছে বাড়িটা তার বাড়ির কাছেই। So the answer is that the house is near her home. বাড়িটা তার বাড়ির কাছে, এটা একদম ইজি লাইন। দ্য হাউস ইজ নিয়ার হার হোম। তো এখানে কোশ্চেন আসতেই পারে যে আমি কেন এখানে হার লিখলাম। আমাকে একটু পরের লাইনটা ফলো রাখতে হয়। পরের লাইনে কি বলছে? যেতে আসতে সুজাতা বাড়িটা অনেক বাড়ি দেখেছেন। তো এখানে নামটা দেওয়া আছে সুজাতা, অবশ্যই এটা মেয়ের নাম, একটা মেয়ের নাম, তাই আমি এখানে হার লিখেছি। পরের লাইনটা ফলো করে এখানে করতে হবে। তাহলে পরের লাইনে কি বলছে? যে যেতে আসতে সুজাতা বাড়িটা অনেক বাড়ি দেখেছেন, কখনো ঢোকেননি, কার বাড়ি তা জানেন না। তাহলে কি লিখবো? সুজাতা has seen the house several times during her journey from home and to। আর কি বলছে? তিনি কি বলছে? যে তিনি কখনো ঢোকেননি, কার বাড়িতে জানেন না। বাট she has never made her entrance and
even does not know to whom this house belongs to. তাহলে আমি কি লিখলাম যে সুজাতা হ্যাজ সিন দ্য হাউস সেভারাল টাইমস। সুজাতা অনেকবারই সেই বাড়িটা কি করেছে না দেখেছে। কখন সে কখন দেখেছে এটা না, ডিউরিং হার জার্নি, তার যাতায়াতের পথে সে এটা দেখেছে। ফ্রম হোম অ্যান্ড টু, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফ্রম হোম অ্যান্ড টু, সে বাড়ি থেকে যখন যেত তখন দেখতো এবং বাড়িতে যখন ফিরতো তখন দেখতো। তাই ডিউরিং হার জার্নি ফ্রম হোম, বাড়ির থেকে, অ্যান্ড টু হোম মানে বাড়ির পথে। তাই আমি লিখেছি ডিউরিং হার জার্নি ফ্রম হোম অ্যান্ড টু। বাট শি হ্যাজ নেভার মেড হার এন্ট্রান্স, সে কখনো সেখানে ঢোকেনি। শি হ্যাজ নেভার মেড হার এন্ট্রান্স অ্যান্ড ইভেন, এমনকি জানেও না, ডাজ নট নো টু হুম দিস হাউস বিলংস টু, এই বাড়িটা যে কার তাও সে কখনো জানে না। পরের লাইনে কি বলছে, পূর্ণ দিনের দোতলা বাড়ি, সামনে টানা বারান্দা, বাড়ির উপরে মেট্রো নকশা, গায়ে লেখা পূর্ব গঙ্গানগর, সম্ভবত মালিকের গ্রামের নাম। সো এই লাইনটা ট্রান্সলেশন আমি যেটা লিখেছি সেটা হচ্ছে, ইট ইজ অ্যান অ্যান্টিক two-storied building having a straight veranda at the front, it is an antique two-storied building। তাহলে এটা একটা অ্যান্টিক মানে পুরনো দিনের, অ্যান্টিক ওল্ড, অনেকে ওল্ড লিখতে পারে বাট ওল্ডের থেকে অ্যান্টিক টার্মটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। টু স্টোরিয়েড বিল্ডিং, দোতলা বাড়ি, টু স্টোরিয়েড বানানটা ঠিক মনে রাখতে হবে, STOREYED, স্টোরিয়েড বিল্ডিং, দোতলা বাড়ি। হ্যাভিং এ স্ট্রেট বারান্দা, স্ট্রেট মানে হচ্ছে কি একটানা, বলেছে একটানা একটা বারান্দা আছে, তাই লিখেছি হ্যাভিং এ স্ট্রেট বারান্দা অ্যাট দ্য ফ্রন্ট। অ্যাট দ্য ফ্রন্ট মানে সামনে একটানা একটা বারান্দা আছে। তারপরে কি বলছে, বাড়ির উপর মেট্রো নকশা। সো there is a metro design on it, বাড়ির উপর মেট্রো নকশা, গায়ে লেখা পূর্ব গঙ্গানগর, সম্ভবত মালিকের গ্রামের নাম। তাহলে এটা হবে অ্যান্ড পূর্ব গঙ্গানগর, which is engraved on the house is perhaps the name of owner's village। বলছে কি, তাহলে কি পূর্ব গঙ্গানগর যেটা হচ্ছে নাম, সেই নামটা কোথায় লেখা আছে না বাড়িটার গায়ে। তাহলে পূর্ব গঙ্গানগর হুইচ ইজ এনগ্রেভড মানে কি খোদাই করা অথবা গায়ে লেখা, অন দ্য হাউস, সে হাউসের উপরে, ইজ পারহ্যাপস হয় সম্ভবত, দ্য নেম অফ দ্য ওনার্স ভিলেজ, হয়তো যে ওনার ছিল সেই ওনারের মানে সেই মালিকের গ্রামের নাম। তাই লিখলাম কি ইজ পারহ্যাপস দ্য নেম অফ দ্য ওনার্স ভিলেজ। পরেরটা কি বলছে, সুজাতার চোখের সামনে 20 বছরের বাড়িটার চেহারা কলকাতার মতো হয়ে গেল। তো আমি এটা যে ট্রান্সলেশন লিখেছি ইংলিশে সেটা হচ্ছে, দ্য কন্ডিশন
of the house has turned to be like Kolkata by 20 years before the eyes of সুজাতা। তাহলে কি বলছে না, সুজাতার চোখের সামনে 20 বছরে বাড়িটি কলকাতার মতো হয়ে গেল। দ্য কন্ডিশন অফ দ্য হাউস, বাড়িটার চেহারা, দ্য কন্ডিশন অফ দ্য হাউস হ্যাজ টার্ন টু বি, পরিবর্তন হয়ে গেল, হ্যাজ টার্ন টু বি লাইক কলকাতা, কলকাতার মতো, বাই 20 ইয়ার্স, 20 বছরে, বিফোর দ্য আইজ অফ সুজাতা, সেই সুজাতা নামক সেই মহিলাটির চোখের সামনে। তারপর লাইনে কি বলছে, খানিকটা নতুন ঝকঝকে এনামেল রঙে উদ্ধত জানালার নিচে এয়ার কুলার। So what I have written as a translation of this line is that it is somewhat new and sparkling, lofty in enamel color. There is an air cooler to below the window. তাহলে কি বলছে যে খানিকটা কি নতুন এবং ঝকঝকে, তাহলে কি লিখলাম, ইট ওয়াজ সামওয়াট, খানিকটা, সামওয়াট নিউ নতুন, অ্যান্ড স্পার্কলিং ঝকঝকে, গ্লিটারিং, ইউ মে অলসো দ্য ওয়ার্ড গ্লিটারিং ঝকঝকে, লফটি ইন এনামেল কালার, বলছে যে এনামেল কালারে উদ্ধত, ইট ইজ লফটি ইন এনামেল কালার, অ্যান্ড দেয়ার ইজ অ্যান এয়ার কুলার টু বিলো দ্য উইন্ডো, এবং জানলার নিচে কি আছে না, একটা এয়ার কুলার রাখা রয়েছে। পরের লাইনে বলছে, খানিকটা জীর্ণ প্যালেস্তরা খসা জানালায় শাড়ি কাটা ময়লা পর্দা। So what I have written as a translation of this line is that the house is somewhat decayed. The house is somewhat decayed. Somewhere plaster comes off. A dirty curtain made out of a cloth is at the window. বলছে যে বাড়িটা খানিকটা জীর্ণ, দ্য হাউস ইজ সামহাট ডিকেড, সামহাট ডিকেড মানে খানিকটা জীর্ণ, কোথাও কোথাও বলছে প্যালেস্তরা খসা মানে প্লাস্টার উঠে গেছে। সো হোয়াট আই হ্যাভ রিটেন, যে সামহাট দ্য প্লাস্টার কামস অফ, সামহাট প্লাস্টার কামস অফ। আর কি বলছে না, জানলায় একটা ডার্টি ময়লা একটা পর্দা রয়েছে শাড়ির থেকে তৈরি, তাহলে এই ডার্টি কার্টেন, একটা ময়লা পর্দা, মেড আউট অফ এ ক্লথ, একটা ক্লথ বা শাড়ি থেকে কেটে বা তৈরি করা হয়েছে, ইজ অ্যাট দ্য উইন্ডো, তাহলে জানলায় যেটা রয়েছে সেটা একটা ময়লা পট, দ্যাটস ওয়াই আই রোট ডার্টি কার্টেন, সেটা কিসের থেকে তৈরি করা হয়েছে না, একটা শাড়ির থেকে, সো মেড আউট অফ এ ক্লথ। পরের লাইনে কি বলছে, পরের লাইনে বলছে, নিচে রাস্তার সামনে ঘরে ঘরে দবিখানা, হোমিওপ্যাথি ওষুধের দোকান, রেডিও মেরামতি দোকান। In the downstairs, নিচে, অর্থাৎ ডাউনস্টেয়ার্স মানে কি, নিচে, ডাউনস্টেয়ার্স, লন্ড্রি, হোমিওপ্যাথিক মেডিসিন শপ,
homeopathic medicine shop, and radio mending shop are lined at the front of the street, তাহলে কি বলছে নিচের তলায় কি কি রয়েছে না দেয়ার ইজ এ লন্ড্রি, মানে যেখানে হচ্ছে যে ধোবিখানা, বলছে ঘরে ঘরে ধোবিখানা, মানে প্রত্যেকটা ঘরে ধোবিখানা আছে, হোমিওপ্যাথিক মেডিসিন শপ আছে, আর কি আছে না রেডিও মেন্ডিং শপ, মানে রেডিও সারাই করার দোকান। তাহলে কি বলছেন না ডাউনস্টেয়ার নিচে, লন্ড্রি যেখানে ধোবিখানা, হোমিওপ্যাথিক মেডিসিন শপ হোমিওপ্যাথি ওষুধের দোকান, এবং কি রেডিও মেন্ডিং শপ রেডিও সারাই করার দোকান, আর লাইন্ড পরপর রয়েছে, আর লাইন্ড অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য স্ট্রিট, একদম রাস্তার পাশে এগুলো রয়েছে। সো এখানে একটা জিনিস ফলো করতে হবে, হোমিওপ্যাথিক বানানটা কিন্তু অনেকে ভুল করে। হোমিওপ্যাথিক বানান হচ্ছে হোমোইওপ্যাথিক, এটা কিন্তু অনেক ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো মাইনুটলি ইউ হ্যাভ টু ফলো হোমিওপ্যাথিক, HOMOEOPATIC, হোমিওপ্যাথিক। লন্ড্রি, LAUNDRY, লন্ড্রি। তার পরের লাইনে কি বলছে, শরিকে ঐশ্বর্য ও দারিদ্র ভাগ হয়ে গেছে বোঝা যায়। So what I have written as a translation of this line is that it is seen that the wealth and the poverty have been divided by the comparisoners, তাহলে কি বলছে যে it is seen that the wealth and poverty have been divided by the comparisoners। তো খুব বড় বেশি অ্যাপ্রোপ্রিয়েট, it is seen মানে কিন্তু শুধু এটাই নয় যে দেখা, এখানে কিন্তু সি মানে হচ্ছে বুঝতে পারা বা বোঝা যায়, তাই আমি এটাকে প্যাসিভ লিখে দিয়েছি, ইট ইজ সিন, এটা বোঝা যায় যে দ্যাট দ্য ওয়েলথ ঐশ্বর্য অ্যান্ড দ্য পভার্টি মানে দারিদ্রতা হ্যাভ বিন ডিভাইডেড ভাগাভাগি হয়ে গেছে বাই দ্য কম্পারসেনার্স। এই কম্পারসেনার কথার অর্থ হচ্ছে শরিকে বা কোনো একটা পার্টনার। কম্পারসেনার কথা অর্থ হচ্ছে শরিক, মানে অনেক ভাইয়ের মধ্যে বা একটা ফ্যামিলিতে যখন ডিভাইড হয় তখন অনেকের মধ্যে সম্পত্তি ভাগ হয়ে যায়। তাহলে অনেকের মধ্যে যখন সম্পত্তিগুলো ভাগ হয়ে যায় তখন প্রত্যেকে যে সম্পত্তিটা পায়, তাহলে সেই পার্সনটাকে বলা হয় কি না কম্পারসেনার, মানে পার্টনার বা যে সম্পত্তিরা যারা ভাগটা পায়। তাহলে লিখেছি না কম্পারসেনার্স মিনস শরিক, এটা মানে কি শরিক, এটা প্যাসেজে দেওয়া আছে। পর আবার প্যাসেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেকেন্ড প্যাসেজে বলছে অন্ধকার প্যাসেজ পেরিয়ে শরিকি উঠানের পাশে একটি বড় ঘর। অ্যান্সারটা হচ্ছে পাসিং দ্য ডার্ক প্যাসেজ there is a large room by the side of Compassioner courtyard. Compassioner's courtyard,
তাহলে পাসিং দ্য ডার্ক প্যাসেজ, সেই অন্ধকার প্যাসেজটা পেরিয়ে দেয়ার ইজ এ লার্জ রুম, সেখানে একটা বড় ঘর আছে, কোথায় না, বাই দ্য সাইড অফ কম্পার্সেনার্স, কম্পার্সেনার্স মিনস শরিক, শরিকের কোর্টিয়ার্ড মিনস উঠান, তাহলে শরিকের উঠানের পেছনে একটা পাশে কি আছে না একটা বড় ঘর, তাহলে কোর্টিয়ার্ড মানে আমরা কি মনে রাখবো না উঠোন বা উঠান, বাড়ির সামনে যে জায়গাটা সেটাকে কি বলে কোর্টিয়ার্ড। তারপরে কি বলছে বাড়িটার পিছন দিক এটা, তাহলে ইট ইজ দ্য রিয়ার সাইড of the house, it is the back side of the house, it is also correct. front side সামনের দিক, rear side বা back side হচ্ছে পেছনের দিক, তাহলে it is the rear side of the house। সামনে একটা অযত্নের আতা গাছ, সামনে কি আছে না একটা অযত্নের আতা গাছ, তাহলে at the front there is an uncared custard apple tree, তাহলে at the front সামনে there is an uncared অযত্নের, আচ্ছা uncared থেকে একটা ভালো হয়, that is instead of uncared it can also be right, that is neglected, it can also be right that uncared or neglected is most appropriate, যে কাস্টার্ড অ্যাপেল ট্রিটা কি হয়েছে না নেগলেক্টেড হয়েছে, মানে কেউ তাকে যত্ন করেনি। uncared can also be right and it is more appropriate if you write neglected, it will be more appropriate if you write neglected, so there is a uncared or neglected custard apple tree। তারপরে কি বলছে ঘরটার দেওয়াল ও ছাদের আস্তর ঘাসা, মেঝে সিমেন্ট ওঠা, তাহলে আমি যেটা লিখেছি এটা ইংলিশ ট্রান্সলেশন, যেটা হচ্ছে দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল অ্যান্ড দ্য সিলিং, মানে ছাদ সিলিং, হ্যাজ come off, কি হয়েছে না ওয়াল দেয়াল এবং সিলিং ছাদে এই দুটোর কি হয়েছে প্লাস্টার খোসা, আর কি বলছে না মেঝের সিমেন্ট ওঠা, তাহলে মেঝের সিমেন্ট ওঠা, তাহলে দ্য সিমেন্ট অফ দ্য ফ্লোর, so the cement of the floor has been detached, so the cement of the floor has been detached, মানে কি হয়েছে না মেঝের সিমেন্টটা ডিটাচ হয়ে গেছে, অর্থাৎ উঠে গেছে, উপরে উঠে গেছে, অনেক দিনের পুরনো বাড়ি তাই জন্য। তারপরে বলছে একটা বড় তক্তপোষ, so there is a rectangular cot means মানে বড় একটা rectangular একটা cot, মানে তক্তপোষ সেখানে রয়েছে, there is a rectangular cot। আলমারিতে ময়লা ও অব্যবহৃত আয়নের বই, এটা তুলনামূলক একটু অনেকটা সহজ, আমি কি লিখলাম the almirah is dirty and full of unused books of law, কি বলছে আলমারিতে ময়লা, দ্য আলমিরা ইজ ডার্টি, আলমারিতে ময়লা পড়ে গেছে, অ্যান্ড ফুল অফ আনইউজড বুকস অফ ল, তাহলে কি ভর্তি, কি দিয়ে ভর্তি না আইনের বই দিতে, ইট ইজ ফুল অফ আনইউজড বুক, অব্যবহৃত
যেই বইগুলো ব্যবহৃত হয়নি, আইনের যেই বইগুলো ব্যবহৃত হয়নি তাই দিয়েই ভরা। আনইউজড বুকস অফ ল। পরের লাইনে বলছে আলমারির তলায় জং। আলমারির তলায় জং, সো এটা কি হবে? there is rust underneath the almirah, underneath the almirah। তাহলে কি বলছে? আলমারির তলাতে কি আছে না জং। তাহলে দেয়ার ইজ রাস্ট আন্ডারনিথ, নিচে দ্য আলমিরা। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, আলমিরা মানে আলমারি। আলমারি কিন্তু ইংলিশ রাইটিংটা হচ্ছে ALMIRAH, আলমিরা। আর আলমিরাটাই হচ্ছে আলমারি, ALMIRAH। সেটা কিন্তু মনে রাখতে হবে, ভুল করলে হবে না। ইজ দ্য এন্ড অফ টুডেজ ট্রান্সলেশন অফ WBCS মেন্স 2020 হুইচ হ্যাজ রিসেন্টলি কনক্লুডেড। এখনও ঠিকঠাক করে ট্রান্সলেশনটা ভালোভাবে শিখতে পারোনি বা বুঝে উঠতে পারো না, ডেসক্রিপশন বক্সে আমার একটি লিঙ্ক দেওয়া আছে, যেখানে আমি টেন্স এবং অন্যান্য গ্রামারগুলো খুব ভালোভাবে শিখি। তোমরা সেই চ্যানেলটা পুরোপুরিভাবে ফলো করতে পারো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, যা এখনো পর্যন্ত জানো না। So if you like this video, so please click the like button and then subscribe my channel to get more videos about the various kinds of mains exam. So please continue watching my regular videos. Thank you. Thanks for watching.